ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ একাদশ শ্রেণীর ভূগোলের ফার্স্ট সেমিস্টারের প্রথম চ্যাপ্টার বা প্রথম ইউনিট অর্থাৎ বিষয় হিসেবে ভূগোল বা শাস্ত্ররূপে ভূগোল, এই ইউনিট থেকে 3 নম্বর ক্লাস। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের নতুন সিলেবাস অনুসারে এমসিকিউ এর ধাঁচে তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো করা হচ্ছে। ক্লাসটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমার মনে হয়, তাই তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং খাতাতে নোট ডাউন করে নাও। আমি আশা করি তোমরা খুব উপকৃত হবে। একটি বিষয় তোমাদের জানিয়ে রাখি, আমার শারীরিক অসুস্থতার জন্য বেশ কয়েকদিন ক্লাস দেওয়া সম্ভব হয়নি। যারা আজ এই ক্লাসে প্রথম, তাদেরকে বলবো এই রকম অর্থপূর্ণ ক্লাস পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দাও, আর আমাদের পাশে থাকার জন্য কিংবা আমার মনোবল বাড়াবার জন্য নিজের বন্ধু বান্ধবের কাছে ক্লাসটি শেয়ার করে দাও। চলো এবারে ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন, ভূগোল ছাড়া বিজ্ঞানের অন্যান্য শাখাগুলি সম্পর্কে ধারণা স্পষ্ট হয় না, তাই ভূগোলকে বলা হয় সকল বিজ্ঞানের। অপশান এতে বলা হচ্ছে জনক, অপশান বিতে বলা হচ্ছে পিতা, অপশান সিতে জননী, আর অপশান ডিতে সবগুলি। কোশ্চেনটা আরেকটু ভালো করে লক্ষ্য করো। বলছে যে ভূগোল ছাড়া বিজ্ঞানের অন্যান্য শাখাগুলো সম্পর্কে ধারণা স্পষ্ট হয় না, তাই ভূগোলকে কি ধরনের বিজ্ঞান বলা হয়, বা ভূগোলকে সকল বিজ্ঞানের কি বলা হয়? সঠিক উত্তরটা হবে অপশান সি, জননী। আমরা জানলাম ভূগোল ছাড়া বিজ্ঞানের অন্যান্য শাখাগুলো সম্পর্কে ঠিকঠাক ধারণা পাওয়া যায় না, তাই ভূগোলকে বলা হয় সকল বিজ্ঞানের জননী। নেক্সট কোয়েশ্চেন নম্বর 2, ডিকশনারি অফ জিওগ্রাফি, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্রন্থটির লেখক হলেন অপশান এ স্কিফার, অপশান বি হাডসন, অপশান সি ডাডলে স্ট্যাম্প, আর অপশান ডি আর্যভট্ট। সঠিক উত্তরটা হবে অপশান সি ডাডলে স্ট্যাম্প। আর এই ডাডলে স্ট্যাম্প হলেন একজন ইংরেজ ভৌগোলিক। নেক্সট কোয়েশ্চেন নম্বর 3, ভূগোলের সঙ্গে অন্যান্য 8টি সামাজিক বিজ্ঞানের সমন্বয় ঘটেছে, তাই ভূগোলকে বলা হয় অপশান এ সংশ্লেষধর্মী বিষয়, অপশান বি ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্ট, অপশান সি বিজ্ঞানধর্মী বিষয়, আর অপশান ডি এ ও বি উভয়। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ডি এ ও বি উভয়। অর্থাৎ ভূগোলের সঙ্গে 8টি সামাজিক বিজ্ঞানের সমন্বয় ঘটেছে বলে ভূগোলকে বলা হয় সংশ্লেষধর্মী বিষয়, আর এটাকেই ইংরাজিতে বলা হয় ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্ট। এখান থেকে তোমরা মনে রাখবে ভূগোলের সঙ্গে যে 8টা সামাজিক বিজ্ঞানের সমন্বয় ঘটেছে, সেই 8টি সামাজিক বিষয় হলো 1 নম্বর দর্শন বা ফিলোসফি, 2 নম্বর রাষ্ট্রবিজ্ঞান, 3 নম্বর ইতিহাস, 4 নম্বর নৃতত্ত্ব, 5 নম্বর অর্থনীতি, 6 নম্বর রাশিবিজ্ঞান, 7 নম্বর সমাজতত্ত্ব, আর লাস্ট 8 নম্বর জনসংখ্যাবিদ্যা। এগুলি হচ্ছে ভূগোলের সঙ্গে সম্পর্কিত সামাজিক বিজ্ঞান। নেক্সট কোয়েশ্চেন নম্বর 4, অঞ্চল যাকে বলা হয় রিজিয়ান, ধারণার প্রবর্তক হলেন অপশান এ কার্ল রিটার, অপশান বি হামবোল্ড, অপশান সি হেকাটিয়াস, আর অপশান ডি ভি অনুচিন। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি হামবোল্ড, যার সম্পূর্ণ নাম আলেকজান্ডার ভন হামবোল্ড। তোমরা মনে রাখবে পৃথিবীকে কতকগুলি সমধর্মী প্রাকৃতিক ও মানবীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে ছোট ছোট অংশে ভাগ করা হয়েছে, আর এই রকম প্রতিটি ভাগ বা অংশকেই বলা হয় অঞ্চল বা রিজিয়ান। নেক্সট কোয়েশ্চেন নম্বর 5, ভূগোলের প্রকৃতির অন্তর্গত বিষয় হলো। আজকের ক্লাসের মূল লক্ষ্য এই ভূগোলের প্রকৃতি নিয়ে আলোচনা করা। ভূগোলের প্রকৃতির অন্তর্গত বিষয় হলো অপশান এ জ্ঞান লাভ করা, অপশান বি প্রশ্নের উত্তর খোঁজা, অপশান সি অন্তরা অনুশাসনিক বিষয়, আর অপশান ডি বিভিন্ন উদ্দেশ্য। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান সি অন্তরা অনুশাসনিক বিষয়। এই অন্তরা অনুশাসনিক বিষয়টা কি না,
ভূগোলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশের বিভিন্ন উপাদানগুলির আন্তঃসম্পর্ক ও পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বিশ্লেষণ করা হয়। শাস্ত্রটি প্রাকৃতিক বিজ্ঞান, মানবীয় বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানকে যুক্ত করেছে। তাই বিভিন্ন বিজ্ঞানীরা এই ভূগোলকে অন্তরা অনুশাসনিক বিষয়রূপে চিহ্নিত করেছেন। তোমরা মনে রাখবে, ভূগোলের প্রকৃতির অন্তর্গত বিষয় হলো 5টি। নাম্বার 1 বিজ্ঞানধর্মী, নাম্বার 2 সকল বিজ্ঞানের জননী, নাম্বার 3 গতিশীল বিষয়, 4 নম্বর সংশ্লেষিত বা সমষ্টিভূত বিষয়, 5 নম্বর অন্তরা অনুশাসনিক বিষয়। এই 5টাই হলো ভূগোলের প্রকৃতি। তোমরা একটু টেক্সট বইগুলো ভালো করে পড়াশোনা করে এগুলো একটু বুঝে নেবে। তবে এই কোয়েশ্চেন নম্বর 5-এ এই 5টার মধ্যে থেকেই দেখো একটা অপশান দেওয়া হয়েছে, সেটাই হলো ভূগোলের প্রকৃতি অন্তরা অনুশাসনিক বিষয়। নেক্সট কোয়েশ্চেন নম্বর 6, আঞ্চলিক ভূগোলের জনক হলেন, যাকে আমরা বলতে পারি রিজিওনাল জিওগ্রাফি। এটা একটা ভূগোলের শাখা, আমরা পরে জানবো। আঞ্চলিক ভূগোলের জনক হলেন অপশান এ ভ্যারেনিয়াস, অপশান বি হামবোল্ড, অপশান সি হেকাটিয়াস আর অপশান ডি আর্যভট্ট। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান এ ভ্যারেনিয়াস। তবে তোমরা মনে রাখবে, এখানে একটা কনফিউশন আছে। অনেক ভৌগোলিক মনে করেন যে কার্ল রিটারই হলেন আঞ্চলিক ভূগোলের জনক। তোমরা তাহলে মনে রাখবে, আঞ্চলিক ভূগোলের জনক দুজন, ভ্যারেনিয়াস এবং কার্ল রিটার। যেটা অপশানে পাবে সেটাকে দিয়েই উত্তর লেখার চেষ্টা করবে। আর 1 নম্বরে রাখবে ভ্যারেনিয়াস, 2 নম্বরে রাখবে কার্ল রিটার। নেক্সট কোয়েশ্চেন নম্বর 7, আঞ্চলিক ভূগোলের কয়টি শাখা? অপশান এ 2টি, অপশান বি 3টি, অপশান সি 4টি আর অপশান ডি 5টি। এই প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে অপশান সি 4টি। আর আঞ্চলিক ভূগোলের সেই 4টি শাখা হলো নাম্বার 1 অঞ্চল সমীক্ষা, নাম্বার 2 আঞ্চলিক উন্নয়ন, নাম্বার 3 আঞ্চলিক পরিকল্পনা আর নাম্বার 4 আঞ্চলিক বিশ্লেষণ। এই 4টি আঞ্চলিক ভূগোলের শাখাকে তোমরা খুব ভালো করে মনে রাখবে। এর মধ্যে থেকে এইভাবেই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে এমসিকিউ প্রশ্ন করতে পারে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 8, ভূগোলের দৃষ্টিভঙ্গিকে কয় ভাগে ভাগ করা হয়? অপশান এ 2 ভাগে, অপশান বি 4 ভাগে, অপশান সি 6 ভাগে আর অপশান ডি 8 ভাগে। সঠিক উত্তরটা হচ্ছে অপশান এ 2 ভাগে। আর ভূগোলের দৃষ্টিভঙ্গির সেই 2টি ভাগ হলো নাম্বার 1 আঞ্চলিক ভূগোল রিজিওনাল জিওগ্রাফি এবং 2 নম্বর প্রণালীবদ্ধ ভূগোল বা সিস্টেমেটিক জিওগ্রাফি। তাহলে আমরা জানলাম ভূগোলের দৃষ্টিভঙ্গিকে 2 রকম ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 আঞ্চলিক ভূগোল বা রিজিওনাল জিওগ্রাফি আর নাম্বার 2 প্রণালীবদ্ধ ভূগোল বা সিস্টেমেটিক জিওগ্রাফি। এগুলোর সংজ্ঞা আমরা পরবর্তী ক্লাসগুলোতে জানব। নেক্সট কোয়েশ্চেন নম্বর 9, প্রণালীবদ্ধ ভূগোলের জনক হলেন? অপশান এ হামবোল্ড, অপশান বি কার্ল রিটার, অপশান সি ভ্যারেনিয়াস আর অপশান ডি টলেমি। সঠিক উত্তরটা হলো অপশান এ হামবোল্ড। প্রশ্নগুলো কিন্তু সব তোমাদের মুখস্থর উপর নির্ভর করবে। তোমরা যত পারবে এই ফার্স্ট চ্যাপ্টারের প্রশ্নগুলোকে মুখস্থ করার চেষ্টা করবে। তোমরা মনে রাখবে, প্রকৃতি ও মনুষ্যকেন্দ্রিক বিভিন্ন উপাদানগুলোর বৈশিষ্ট্য অনুযায়ী ব্যাখ্যা ও বিশ্লেষণ করাকেই বলা হবে প্রণালীবদ্ধ ভূগোল। তাহলে আমরা সিস্টেমেটিক জিওগ্রাফি বা প্রণালীবদ্ধ ভূগোলের সংজ্ঞাটাও জানলাম। নেক্সট কোয়েশ্চেন নম্বর 10, আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, প্রণালীবদ্ধ ভূগোলের কয়টি শাখা রয়েছে? অপশান এ 3টি, অপশান বি 4টি, অপশান সি 6টি আর অপশান ডি 7টি। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান এ 3টি। আর তোমরা জেনে নাও, ওই প্রণালীবদ্ধ ভূগোলের সেই 3টি শাখা হলো নাম্বার 1 প্রাকৃতিক ভূগোল, নাম্বার 2 মানবীয় ভূগোল আর নাম্বার 3 জীব ভূগোল। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে। তবে আমরা নেক্সট ক্লাসে ভূগোলের শ্রেণীবিভাগটা ডিটেলসে ছকের মাধ্যমে জানবো এবং খুব খুঁটিয়ে খুঁটিয়ে আমরা শ্রেণীবিভাগ থেকে প্রশ্ন করব, যেগুলো তোমাদের পরীক্ষা হলে আসার সম্ভাবনা প্রবল।